পিরোজপুরের একসময়ের খরস্রোতা বলেশ্বর নদী এখন চরম নাব্য সংকটে। নদীতে পানি এতটাই কমেছে যে কোথাও কোথাও হেঁটেই পার হওয়া যায়। শুষ্ক মৌসুমে প্রায় বন্ধ নৌযান চলাচল। অন্যদিকে সুপেয় পানির সংকটে পিরোজপুর পৌরসভা, ফলে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। পিরোজপুরের বলেশ্বর নদী মাত্র কয়েক বছরের ব্যবধানে নদীর অস্তিত্ব এখন হারিয়ে যেতে বসেছে। নাব্য সংকটের কারণে শুকিয়ে যাচ্ছে নদীর পানি প্রবাহ। একসময় রাজধানী সহ দেশ বিদেশের লোকজন নৌপথে এখান থেকে যাতায়াত করত। তাছাড়া বলেশ্বর নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত হাজারো মানুষ। বর্তমানে সুদীর্ঘ এই নদীতে পানি সংকটের কারণে দুপারের বিস্তীর্ণ এলাকার কৃষিকাজে সংকট সৃষ্টি হচ্ছে। নৌ চলাচল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেখা দিয়েছে বিপর্যয়। পানির প্রবাহ কমে যাওয়ায় পিরোজপুর পৌর এলাকার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি ভুগছে চরম পানি সংকটে। ফলে পৌরবাসীর সুপেয় পানির সংকট প্রখর আকার দেখা দিয়েছে। 2000 সালে ব্রিজ উদ্বোধন হওয়ার পর থেকেই আমাদের নদীটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। নদীটি খনন করার পরিবর্তে 2016 সালে বা 17 সালের ভিতরে একটা ব্লকের টেন্ডার ফেলানো হয়েছে, যাতে আমাদের নদীটা সর্বোচ্চ শেষ হয়ে গেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিভিন্ন সমস্যায় আমরা পড়বো যদি এই নদীটা ভরে যায়। পিরোজপুর শহরে যে সাপ্লাইয়ের পানিটা যায় তা এই নদীর পানি থেকেই যায়। আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করি না, আমরা নদীর সারফেস যে পানি সেটা ব্যবহার করে পানি সরবরাহ করি। নদী যদি খনন না করা হয় তাহলে আমরা জনগণের মধ্যে পানি সরবরাহ করতে পারবো। স্থানীয় জনগণ বলছে, নদীর পানি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ব্লক ফেলায় নদীর বুকে চড় জাগছে। অন্যদিকে পাওবোর্ড কর্তৃপক্ষের দাবি, বলেশ্বর নদীতে 2টি ব্রিজ নির্মাণ ও দীর্ঘদিন খনন না করার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি। মেকানিক্যাল ডিভিশনকে আমরা একটা চিঠি দিয়েছিলাম, সেখানে ফান্ড থাকার না কারণে কাজটি বাস্তবায়ন করা যায়নি। বর্তমান সরকারের যে ম্যান্ডেট খাল, ছোট নদী, জলাশয় পুনঃখনন, সে তালিকায় আমরা বলেশ্বর নদীকে অগ্রাধিকার ভিত্তিতে রেখেছি। এই নদীর পানি ব্যবহার করে কমপক্ষে 15,000 হেক্টর জমির চাষাবাদ হয়। নদীর নাব্যতা কমে যাওয়ায় ধীরে ধীরে কৃষিজমি মরুভূমিতে পরিণত হচ্ছে। তাই দ্রুত নদীটি খনন করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।